দু-এক দিনের ভেতরে কমে যাবে তাপদাহ, নামবে বৃষ্টি, জনজীবনে স্বস্তি আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এল নিনোর প্রভাবে এবছর বৃষ্টি কিছুটা কম হবে। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তিত হয় বাংলাদেশেও প্রভাব পড়তে শুরু করেছে। সাইরাস মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক আবহাওয়া দিনকে দিন পরিবর্তিত হয়ে যাচ্ছে, বাড়ছে উষ্ণতা। এ সময়টায় যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ঘটছে তার উল্টো। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বৈশ্বিক উষ্ণতা থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশও। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এল নিনো শক্তিশালী অবস্থায় থাকবে। এল নিনো যদি সক্রিয় অবস্থায় থাকে তাহলে বাংলাদেশে তাপমাত্রার একটু ঊর্ধ্বগতিকে নির্দেশ করে এবং বৃষ্টিপাত বর্ষাকালে একটু কমে যেতে পারে। সেজন্য আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই এল নিনোর প্রভাবকে সঙ্গতিপূর্ণ করার জন্য আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এবার বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক অপেক্ষা কম হবে এবং তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকবে। বাংলাদেশের বেশ কয়েকটা জেলায় চলছে মৃদু থেকে মাঝারি তাপদাহ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, সেই কারণে এই 36 থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াসকেই মানুষ অনুভব করছে প্রায় 40 থেকে 42 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে কিছুটা লু হাওয়া বাংলাদেশের চুয়াডাঙ্গা, রাজশাহী এইসব গেটওয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ওই তাপমাত্রা বাংলাদেশের চেয়ে একটু বেশি। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, খুব শিগগিরই বৃষ্টি হবে ঢাকা সহ দেশের অনেক জেলায়, আর এতে তাপদাহ কমে আসবে কিছুটা। বৃষ্টিপাত হতে পারে, থেমে থেমে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত 2 থেকে 3 দিন স্থায়িত্ব লাভ করতে পারে। ফলে বিদ্যমান যে তাপপ্রবাহ তা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।